sir. Yes, come in. Good afternoon, sir. Good afternoon. Good afternoon. Milani Das. Yes, sir. আচ্ছা, তোমার বাড়ি হচ্ছে বগুড়া। হ্যাঁ স্যার। বাংলা বিদেশে পড়াশোনা করেছো, ওখান থেকে মাস্টার্স, তাই না? হ্যাঁ স্যার। এতবার বিসিএস দিয়েছো, মানে ঠিক প্রিপারেশন ছিল না নাকি? 13, 14, 15, 16, 17, 18 হ্যাঁ স্যার, 13, 14, 15 আমি প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারিনি, আমার স্ট্র্যাটেজি ঠিকঠাক ছিল না। 16তে ফার্স্ট পার প্রিলিমস পাই, কিন্তু মেন্সে কোয়ালিফাই হয়নি। 17-এ ফার্স্ট পার মেন্স কোয়ালিফাই হয়, দেন 18-এ মেন্স কোয়ালিফাই হয়নি, 19-এ হয়েছে। তো মাস্টার্স ইন বেঙ্গলি করেছো, তো সিভিল সার্ভিস কেন? কি দেখে মনে হলো ডাক্তার সিভিল সার্ভিস? হ্যাঁ স্যার, এই যে কাজের যে বৈচিত্র্য সেটা আমার খুব ভালো লাগে। কিভাবে বুঝলে কাজে বৈচিত্র্য আছে? ভিডিও কাজগুলো সম্পর্কে আমার জানা আছে, আমি দেখেওছি এবং শুনেছি। বাড়ি থেকেও আছে? না, বাড়ি থেকে নেই। না। গান করো? হ্যাঁ স্যার। প্রফেশনালি গান করো? না স্যার, এমনি বাড়িতে জাস্ট। বেশ, খুব ভালো কথা। তো এবছরের প্রিপারেশন কেমন আছে? মানে এবছর এই ইন্টারভিউটা দিচ্ছ, মেইনটা কেমন হয়েছে? মেইন এক্সামটা? মেইনটা স্যার ভালোই হয়েছিল। তুমি লিখেছো আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট মাইসেলফ ফর বেটারমেন্ট অফ পিপল এন্ড সোসাইটি। কিভাবে স্যার অ্যাজ এ বিসিএস অফিসার কিভাবে করব? মানুষের যে অসুবিধাগুলো আমি দেখেছি আমার লোকালিটিতে, আমার এরিয়াতে। অ্যাজ এ বিসিএস অফিসার কেন করবে? হ্যাঁ স্যার। দুটোই বলো, কেন এবং কিভাবে? হ্যাঁ স্যার, আমি আমার লোকালিটিতে যে প্রবলেমগুলো দেখেছি সেগুলো আমার মনে হয় আরো বেটারমেন্টের জায়গা আছে, তো সেই জায়গাগুলো আমি। কি কি প্রবলেম দেখেছো? এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, স্বাস্থ্যটা আর একটু বেটার হলে ভালো হয়, রাস্তাঘাটের উন্নয়নটা। আচ্ছা, এইগুলো ঠিকঠাক করার জন্য গভর্নমেন্টের কি স্কিম আছে বলো দেখি। ধরো স্বাস্থ্য ক্ষেত্রে আমি বলি, তুমি একটা জায়গায় বিডি হয়ে তোমাকে পোস্টিং দেওয়া হলো, তাহলে তুমি কিভাবে সেই জায়গার স্বাস্থ্যটাকে ঠিক করার, মানে স্বাস্থ্য অবস্থাটাকে ঠিক করতে চেষ্টা করবে, বা গভর্নমেন্টের কি স্কিম আছে? হ্যাঁ, রিসেন্ট যে স্কিম আছে সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্য সাথী, এবং স্বাস্থ্য সাথী স্কিমটাই ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সেটা যে বাস্তবায়নটা হলে আরো স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোটা আরো ভালো হবে, সেটাই স্যার চেষ্টা করবো, ওটা যাতে ঠিকঠাক ভাবে বাস্তবায়িত হয়। তাহলে কি তুমি যে ফিল্মটা আছে যে ভালো নেই, তার মানে কি ঠিকঠাক ভাবে বাস্তবায়িত করছেন না তোমার অঞ্চলের যিনি? না স্যার, ঠিক আছে, তবু সবসময় একটা বেটারমেন্টের জায়গা থেকেই যায়, সেটা মনে করি আমি। না, সবই ঠিক আছে তো, কিন্তু গান, আপনার হবি হচ্ছে গান, কি ধরনের গান গান? স্যার মেইনলি রবীন্দ্রসঙ্গীতটাই আমি গাই। আচ্ছা, কোন সিঙ্গারকে সবথেকে বেশি ভালো লাগে শুনতে? আমার জয়তী চক্রবর্তীকে ভালো লাগে। খুব ভালো। আচ্ছা, আপনার কেন মনে হয়েছে কি ইউ উইল বি এ গুড অফিসার? স্যার আমার মনে হয় সেই কোয়ালিটিস গুলো আমার মধ্যে আছে। কি কোয়ালিটিস আছে? ফার্স্ট অফ অল আই এম হার্ড ওয়ার্কিং, কম্প্যাশনেট এন্ড ডেডিকেটেড। ডেডিকেশন আছে আমার কাজের প্রতি। ডেডিকেশনটা বুঝলাম, আপনি এতবার কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছেন, তার মানে আপনার পারসিভিয়ারেন্সের ক্ষমতাটা ভালোই আছে। তো বাকি দুটো কি করে? হ্যাঁ, আমার মনে হয়। আচ্ছা, ইওর হবি ইজ সিঙ্গিং। আচ্ছা, এই যে এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই বা অন্য গানের এই এত রিমিক্স বেরোচ্ছে, এই নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ, রিমিক্সটা আমি স্যার খুব একটা ভালোভাবে দেখি না, কারণ প্রকৃত যে জিনিসটা সেটা যখন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত যেটা ওনার যে মৌলিকতাটা আছে সেটা কোনোভাবে মানে অন্যরকম ভাবে বিকৃত হোক, সেটা আমার ভালো লাগে না। দু চার লাইন একটু গেয়ে দিতে পারবেন? কোন কিছু প্র্যাকটিসটা তো হয় না। ঠিক আছে, ঠিক আছে। জি20 কি বলতে পারেন? হ্যাঁ, জি20 স্যার কতগুলো দেশের একটা সংগঠন, আন্তর্জাতিক। না স্যার, এটা জানা নেই আমার। ইন্দো বাংলাদেশ রিলেশন লাস্ট 1-2 মাসে কি কি ঘটনা ঘটে যাবে, কি কি মানে ইভেন্টস হয়েছে বলতে পারেন? না স্যার, এটা সঠিকভাবে এখন বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে কোভিড সিচুয়েশন এখন চলছে, এত অ্যালার্মিং হয়ে যাচ্ছে,
কত কিভাবে অ্যালার্মিং বলছে, মানে কোনো ফিগার জানা আছে যে এত হারে বাড়ছে বা কি? হ্যাঁ স্যার, আমি আজকের ডেটাটা বলতে পারবো। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৭,৭১৩ জন একদিনে অ্যাফেক্টেড হয়েছে। তো এটা একটা ইয়েটা স্যার 2.6 লাখ। আচ্ছা, কত ভ্যাকসিন আছে এখন বাজারে এই কোভিডের উপরে? আপাতত দুটো, কোভিশিল্ড এন্ড কোভ্যাক্সিন। আর একটা ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, সেটা কে দিচ্ছে, কবে থেকে আসবে? না স্যার, এটা সঠিক জানা নেই। রাশিয়া, স্পুটনিক? হ্যাঁ, স্পুটনিক। ইয়েস স্যার। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে এত দীর্ঘদিনের জার্নি 2013 থেকে 2020, তো গিভ আপ করতে ইচ্ছা করছে না? না স্যার, মানে এই সেম এই এক্সিকিউটিভই কেন? স্যার এটা আমার প্যাশন। প্যাশন বলতে মানে হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি? একটা চাকরি কি করে কারোর passion চাকরি হতে কি পারে? করে কারোর প্যাশন হয়? স্যার আমি কাজ করতে চাই, যেটা আমার এই সার্ভিসটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন ওই আছে। সেম পলিটিশিয়ান আরো বেশি ভালো কাজ করতে পারবেন। কিন্তু স্যার ওটা আমার পছন্দের জায়গা নয়। আপনি একটা টিচার হতে পারবেন। না, ওটাও আমার পছন্দের জায়গা। কেন এটা কেন পছন্দের জায়গা? এমনি তো বাংলা এমনি না আপনার? হ্যাঁ স্যার। এবং বেঙ্গল লিটারেচার নিয়েছেন উনি। আপনি বাংলার একজন শিক্ষক হতে পারবেন, বা বাংলার আমাদের যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উই নিড মোর অ্যাওয়ারনেস রিগার্ডিং দিস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এত ভালো ভাষা, ইউ ক্যান বি দ্য কনডুইট অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই সার্ভিসই কেন, সিভিল সার্ভিস? স্যার আমার মনে হয় এই সার্ভিসে এসেও আমি এইগুলো করতে পারবো। আমার বাংলার যে সংস্কৃতি, সেটাও একটা রক্ষা করার দায়িত্ব আমার মনে হয় একজন অ্যাডমিনিস্ট্রেশনে থাকে। তো সেটা আমি করতে পারবো এই জায়গাতে এসে। আচ্ছা, আমরা যদি একটু পলিটিতে চলে আসি, পলিটিতে রাজ্যসভা আছে, লোকসভা আছে। রাজ্যসভা রিডান্ডেন্ট লাগে না? মানে লোকসভাই তো ভালো লাগে, তো ওয়াই ডু উই নিড অ্যান আপার হাউস? রাজ্যসভার ইউটিলিটি কি, বা থাকা কি উচিত? হ্যাঁ স্যার, আমি মনে করি থাকা উচিত। আচ্ছা, কারণ ওখানে বিভিন্ন ফিল্ড থেকে বিভিন্ন মানুষজন আসেন এবং তাদের বিভিন্ন বিধান নিয়ে আসেন। তো সেগুলোর একটা ইমপ্লিমেন্টেশন আমরা পাই সেখান থেকে। আচ্ছা। আর আর্টিকেল, আচ্ছা, প্রিয়াম্বলটা বল। সরি স্যার। বাংলা লিটারেচারে কার লেখা সব থেকে বেশি ভালো লাগে? আমার স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। না, এগুলো কি সিলেবাসে ছিল বলে? না স্যার, রবীন্দ্রনাথের লেখা ভালো। এই ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যাল ঠিক বলবো না, মানে এরকম ধরনের যশস্বী লেখক ছাড়া আরো যারা মানে কম্পারেটিভলি মডার্ন ডে রাইটার্স, তাদের লেখা পড়তে ইচ্ছে করে না? হ্যাঁ স্যার। বই পড়েন? হ্যাঁ। বই পড়ার অভ্যেস আছে? হ্যাঁ স্যার আছে। এই দুজন ছাড়া বাকি কাদের বই পড়েন? হ্যাঁ, সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভালো লাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্প্রতি? না স্যার, ভালো লাগে শীর্ষেন্দু মানে আপনি মুখোপাধ্যায়। সম্প্রতি মানে সবে পড়া শুরু করেন? সবই পড়েছি, একটা মেডিকেল থ্রিলার পড়েছিলাম রিসেন্ট, ইন্দ্রজিৎ সান্যালের, এরকম পড়ি স্যার। তো সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে বুদ্ধদেব, হ্যাঁ, স্যার। সমরেশ মজুমদার, হ্যাঁ, সমরেশ মজুমদার পড়েছি অনেক। হ্যাঁ স্যার, কি করেছে? সমরেশ মজুমদারের সাতকাহন পড়েছি। কালকুট কাজ করতেন? কালকুট সমরেশ বসু আই থিংক। সমরেশ মজুমদারের ট্রিলজিতে পড়েন? না স্যার, কালবেলা, ওটা কালপুরুষ। কালবেলাটা পড়া হয়েছে। যেটা চতুর্থতে বেরিয়েছে ট্রিলজি পরেও, হ্যাঁ, বা চতুর্থ বেরিয়েছে, ওটার নামটা জানা আছে? না স্যার। সমরেশ মজুমদারের মৌসলকাল হ্যাঁ, জানেন? শুনেছি স্যার নামটা, কিন্তু না। আরে এজ এ ভিডিও বাংলা ল্যাঙ্গুয়েজের কি মানে উপকারটা কোথায় লাগছে এজ এ ভিডিও? স্যার যেহেতু আমি বাংলা, আমার যে অঞ্চল সেটা বাংলা অঞ্চল, সেখানে মানুষজনকে বোঝার জন্য আমার মনে হয় সাহিত্যের একটা বিরাট ভূমিকা আছে। কাজ কি এটা কি করে? ভিডিও মেনলি আমাদের যে সেন্ট্রালের স্কিম গুলো আছে এবং আমাদের রাজ্যের যে স্কিম গুলো আছে সেগুলো বাস্তবায়ন করেন, এবং উনি এনজিএনআরজি এর একটা প্রোগ্রামিং অফিসার। এছাড়াও উনি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবেও কাজ করেন। পঞ্চায়েত সমিতির কটা স্থায়ী কমিটি, কটা অস্থায়ী কমিটি একটু বলা জানা আছে? হ্যাঁ স্যার, পঞ্চায়েতে 5টা, পঞ্চায়েত সমিতিতে 10টা, জেলা পরিষদে 10টা আছে। স্থায়ী কমিটি? হ্যাঁ স্যার। কয়টা নাম বলতে পারবেন? না স্যার।
আচ্ছা, বসিরহাটে আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল যদি সিচুয়েশন দিয়ে দিই, আপনি ভিডিও, এবার আপনি ওইখানকার লোকেরা ডুয়াল প্রবলেমে পড়লো। ডুয়াল প্রবলেম বলতে কি, একদিকে কোভিড বাড়ছে আর একদিকে ডেঙ্গু বাড়ছে, এই দুটো একসঙ্গে হয়েছে। এবার আপনি সিচুয়েশনকে কি করে হ্যান্ডেল করবেন? খুব সিচুয়েশন, বাজে সিচুয়েশন, লোক কিন্তু মরছে, ডেঙ্গুতেও মারা যাচ্ছে, কোভিডেও মারা যাচ্ছে। আপনাকে ইমিডিয়েট এই সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ স্যার, সবার আগে সবার মধ্যে একটা সচেতনতা, এটা সবার আগে সম্প্রসারণ করব। সচেতনতা তো আমরা করছি, কিন্তু হ্যাঁ, এবং সেটা প্রশাসনের, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে যাতে আরো কড়া ভাবে, যেমনি কোভিডের জন্য মানুষের মাস্ক না পরা বা যে প্রপার যে কোভিড রুলস যেগুলো মেনটেন করা, সচেতনতা করে যেটা করা হতে হবে। আপনি এজ এন অ্যাডমিনিস্ট্রেটর কি করবেন? আপনি রেসপন্সিবিলিটি নিয়ে অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর এই দুটোকে ইমিডিয়েটলি কমাতে হবে, কারণ দুটোই অত্যন্ত মারাত্মক, প্রাণঘাতক জায়গায় চলে যেতে পারে। আপনি কিরকম করে সিচুয়েশনটা দেখবেন? হ্যাঁ স্যার, যেহেতু এখন টিকাটা বেরিয়ে গেছে, সেজন্য টিকাকরণটা সবার আগে, মানে সবার আগে এটাকে কমপ্লিট করা। কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করবেন? অবশ্যই স্বাস্থ্য দপ্তর একজন, আর প্রশাসন। আপনি প্রশাসন, স্বাস্থ্য দপ্তর আর প্রশাসন কোলাবোরেটলি করলেই সাধারণ মানুষের। আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল সলিউশন দিন, কিছু স্টেপস আমি চাইছি। আচ্ছা, মানে আপনি বিডিও হিসেবে বা আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডেঙ্গুর জন্য কি করবেন? আর সবার আগে এলাকাতে যে ব্লিচিং পাউডার স্প্রে করা, এগুলো যেগুলো পঞ্চায়েত থেকে করা হয়, এবং মানুষকে সচেতন করা যে মশারি টানানো বা জমা জল যদি কোথাও থাকে সেগুলোকে না জমতে দেয়া, এগুলো ব্যাপারে। পুকুরে গাপ্পি ছোট ছোট মাছ ছাড়া হয়, হ্যাঁ স্যার। কেন ছাড়া হয়? ওগুলো মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলে। ওকে। আচ্ছা, সুন্দরবন এলাকার কোনো পার্ট কি নর্থ চব্বিশ পরগনায় পড়ে? বাড়িতে বসে এটা জানা উচিত। হ্যাঁ স্যার, টাকির কিছুটা অংশ, হাসনাবাদের কিছুটা অংশ বোধহয়। সরি স্যার, আমার সন্দেশখালী 1, সন্দেশখালী 2, এগুলো তো আপনাদের দিকে না? হ্যাঁ নাম শোনা আছে? হ্যাঁ স্যার, সন্দেশখালী শুনেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে। আপনার কি অ্যাডমিনিস্ট্রেটিভ জবেরই বরাবর ইচ্ছা? হ্যাঁ স্যার। এবং সেক্ষেত্রে কখনো তাহলে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ জব হিসেবে ধরুন আপনি একটা যদি চেষ্টা করতেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যদি ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে অ্যাডমিন ম্যানেজার বা এইচআর যদি জব করতেন, সেক্ষেত্রে কি আপনার এই ইচ্ছেটা পূরণ হতো না? না স্যার। কেন? সেখানে আপনি ধরুন ওখানেও প্রচুর লোক পেতেন, ধরুন কিছু খুব লিমিটেড হতো, 200, 250, 300 এরকম লোক হতো। তাদের আমার মনে হয় কাজের জগৎটাই সম্পূর্ণ আলাদা, আলাদা। এখানে কাজের পরিবেশটা অন্য, যেটা আমি চাই সেরকম। আপনি কি চান? কোন পরিবেশ চান? স্যার, মানুষের জন্য যে কাজ করাটা, সেটা আমি, আমার মনে হয় ওখানে মানুষ পাবেন তো, যে কোম্পানিতে সব জায়গায় মানুষ কিন্তু স্যার ওখানে ওয়েলফেয়ারের একটা ব্যাপার। সবার উপর মানুষ সত্যতা। ওয়েলফেয়ার মানে ধরুন আপনি একটা এরিয়াতে গেলেন, সেখানে ধরুন হ্যাঁ লোক সংখ্যাটা বেশি পাবেন, হ্যাঁ স্যার। একটা এরিয়ার লোক সংখ্যাটা আপনি বেশি পাবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে স্যার। মিলনী, তোমার একটা ফার্স্ট অ্যাটেম্প গ্রুপে যেত, মানে ইয়েতে ইন্টারভিউতে 17 কিরকম হয়েছিল? এক্সপেরিয়েন্স কেমন? কিছু প্রবলেম হচ্ছে। কি তোমার মনে হয়েছিল যে তোমার কি কোন দিকে লাগছে? সেলফ ইন্ট্রোস্পেক্ট করেছো নিশ্চয়ই? একটু নার্ভাস আজকে কি নার্ভাস আছো? শোনো, তোমার প্রিপারেশন যথেষ্ট ভালো, কমফোর্টেবল থাকো এবং কনফিডেন্ট থাকো, একদম ভয় পাবে না যে এখানে গিয়ে কি হবে না হবে। তুমি যথেষ্ট ভালো প্রিপেয়ার, যথেষ্ট। কিন্তু তুমি যদি নার্ভাসনেসটা এটা শিখিয়ে দাও, তাহলে কিন্তু তুমি এই কোশ্চেন দিতে উত্তর দিতে পারবে না, তখন তোমারই মার্কস কমে যাবে। আদারওয়াইজ কিন্তু খুব ভালো, কত ভালো প্রিপারেশন তোমার, সেটা কেন তুমি ঘাবড়ে যাচ্ছ?
ঠিক আছে, যারা বসে আছে তারা তো ভাগ করতে না, সবাই মানুষ বসে আছে এবং খুব ভালো মানুষ তারা বসে থাকেন মনের দিক থেকে। তোমার একদম আর অসুবিধা হবে না, মানে আমি আমাদের কথা বলছি না, আমি অ্যাকচুয়াল বোর্ডের কথাও বলছি। ঠিক আছে, ঘাবড়াবে না, ভালো করে পড়ো, একটু নার্ভাস লাগছে তোমাকে দেখে, এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে তো জানলে হয়তো দিচ্ছ না এমন মনে হচ্ছে, হ্যাঁ, বা একটু অ্যাভয়েড করতে চাইছো মনে হয় কন্ট্রোভার্সি, যাই হোক, এনিওয়ে স্পিক আপ দ্য মাইন্ড, বলো জোর গলায় বলো, এটা জোর গলা পড়াশোনা করো ভালো করে, আরেকটু দেখে দেখে নাও, প্রিয়ামেতে বলো হচ্ছে হ্যাঁ নিচে নরমাল প্রিপেয়ার করো, কারণ তুমি 2013 থেকে প্রিপেয়ার করছো, এটাই প্যাশন, এটাই হবে, এবারে পাবে, এবারে পেতেই হবে। এই মনোভাব নিয়ে একটু আয়নার সামনে প্র্যাকটিস করো, দেখো কোথায়। আমার মনে হয় তুমি জানো সব, কিন্তু ওই একটু ঘাবড়ে যাওয়ার একটু, যে না পেলে কি হবে, না পেলে কি হবে বা কি হবে, ওইটা একটু যা হচ্ছে অতীতে ভুলে যাও, অতীতে ভুলে যাও। খুব ভালো প্রিপারেশন আমার মনে হচ্ছে, খুব হাই চান্স। বলো ঠিকই আছে, ঠিকই আছে। ওই কোয়েশ্চেন গুলো যখন তোমাকে করা হবে, পড়ে যখন করবে না, পুরো আনসারটা কি তোমার কোনো, আমি যে কটা কোয়েশ্চেন গুলো তার একটা কিন্তু আনসার পাই, ওটাই বলছো, মানে ভয় দিচ্ছে না, সেগুলো থেমে যায়। এটা তোমার মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে, ঠিক বলে দিলে ভুল বলে দিই কি হবে, এটা ঠিক বলবো না ভুল ঠিক হলো, এইটাই আমার লাস্ট চান্স, এরকম ধরনের কিছুটা আমার মনে হচ্ছে, আমি কিন্তু এরকম চলছে, ইউ আর নট বিং ইয়োরসেলফ। সেকেন্ড হচ্ছে না, ভেতরে একটা অ্যানিমাল পাওয়ার থাকতে হবে। যে ধরনের সার্ভিস গুলোতে তুমি বলছো এই যে মানুষের জন্য কাজ করবো, তাদের ভেতরে ওই জিনিসটা না থাকলে না পরে কাজ করতে অসুবিধা হবে। তোমার ডিমিনারটা হচ্ছে, তোমার যে এটা হচ্ছে ইজ গুড ফর আ টিচার। তুমি বেশ সুন্দর একটা ভালো দেখে একটা স্কুলে একটা টিচার হও, তোমাকে ছেলেপুলেরা বাচ্চারা খুব ভালোবাসবে, অ্যাজ এ টিচার তোমাকে একটা রোল মডেল হিসেবে দেখবে, কিন্তু কড়া একটা আপরাইট অফিসার হতে গেলে কিন্তু, মানে এমন নয় আমি বলছি যে তোমার এটা নয়, কিন্তু প্রজেকশন যখন করছি তখন মনে হচ্ছে তো মানে তোমার ঠিক অ্যাসেস করা যাচ্ছে না আর কি। বোর্ড যদি বোর্ড হতো না, board as a board, I don't think that we were able to assess you fully and do justice to you. তোমাকে আরো বলতে হবে, আরো বলতে হবে, you have to be expressive, এবং ওইটাই মানে যে একটা কথা প্লিজ, আচ্ছা করে কনফিডেন্স রাখো এবং এগুলো আরো ঠিকঠাক বলো, উত্তরগুলো ঠিকঠাক দাও, তাহলে আয়নার সামনে প্র্যাকটিস হয়ে যাবে, ভালো হয়ে যাবে এবারে। অল দ্য বেস্ট, একদম ঠিক আছে, আয়নার সামনে প্র্যাকটিস করবে আর প্রিয়াম্বল গুলো ভালো করে করবে।